হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার এই অ্যাপল ওয়াচটা নিয়ে ভিডিও করব। তো ফার্স্ট ইমপ্রেশন ভিডিওর জন্য আনবক্সিংটা জরুরি। আনবক্সিংটা দেখে আসি, চলেন। এই ঘড়িটার সবচেয়ে খারাপ যে দিকটা সেটা হলো এই ঘড়িটার অলওয়েজ অন ডিসপ্লে নাই, যেটা আব্বুর সবচেয়ে ভীষণ অপছন্দের। এটা সবচেয়ে খারাপ দিক। এরপরে যদি আমি বলি এই ঘড়িটা ব্যাটারি ছোট, ব্যাটারি ব্যাকআপ কম। আমার কাছে মনে হয় সবচেয়ে দুইটা খারাপ দিকই। এরপরে খারাপ দিকটা শেষ, ভালো দিকটা শুরু হয়। আমি যেহেতু ফার্স্ট ইমপ্রেশন দিচ্ছি, আর এখানে স্পেসিফিকেশন বলা কিছু নেই, স্পেসিফিকেশন আপনারা দেখে নিতে পারেন। তো যেটা আপনারা দেখতে পারবেন না আমি সেটা বলি, ভিন্ন জিনিসটাই বলার চেষ্টা করি, কারণ স্পেসিফিকেশন দেখে বললে ভিডিও হয়ে যায়। আমাদের খারাপ দিকটা শেষ, এখন প্লাস ভালো দিকগুলো বলে। ভালো দিকটা হলো এই ঘড়িটা দেখতে বেশ চিকন, থিম, ওজন কম। আপনি যদি রাত্রে ঘুমানো এটা পরে আপনি বুঝবেন না আপনার হাতে কিছু আছে। তারপরে এই ঘড়িটার উপরে যে গ্লাসটা, আমি গুছায় কথা বলছি না, আমার লেখা জাস্ট সামনে র্যান্ডমলি বলে যাচ্ছি। এটা যে গ্লাসটা, এই গ্লাসটার মাঝে কি প্রোটেকশন দিচ্ছে সেটা বলে নাই। তবে আমি এই গ্লাসটা পরশু দিন কেনা হয়েছে, কালকে চালালাম, আজকে চালাইতেছে, এখন পর্যন্ত কোনো স্ক্র্যাচ পড়ে নাই, উইদাউট কোনো প্রোটেকশন। আর এইগুলা বেশ সুন্দর, হাতে লাগা থাকে, কোনো অসুবিধাই হয় না। হাতে লাগা থাকে, হালকা দাগ হয়ে যায়, প্লাস্টিক যেহেতু, তো আপনার কোনো অসুবিধা হবে না। আপনি পড়তেও মজা পাবেন, সব কিছু মজা পাবেন। এবং এটার স্টোরেজ হলো 32 GB, 64 GB পর্যন্ত আছে আমার। এবং ফোনের ছবিগুলো এখানে চলে আসে, অ্যাপলের যে সিঙ্কগুলা হয়ে যায় আর কি, ইকোসিস্টেম যাকে আমরা বলি, সেই ইকোসিস্টেমটা খুব ভালোভাবে কাজ করে। আমার ফোনের সব ছবি এখানে আছে। এটা ডিসপ্লে রেজুলেশনটাও জোস, আপনি দেখলে বুঝবেন, স্পেসিফিকেশন দেখে নিলে বুঝবেন। আমার রেজুলেশনটা মনে নাই। এরপরে একুরেন্সি 99.9% বলে তারা, তবে এরকমই তো কিছু একটা হবে। এবং এটা এসি সিরিজ সেহেতু এই সিরিজের মধ্যে অনেক কিছু কমায় রাখছে, এবং আমি এটাকে এখন পর্যন্ত আগা মাথা কিছু বুঝে উঠতে পারি না এই ঘড়িটার। এবং আমি এই ঘড়িটা আপনি কিনবেন কি কিনবেন না তার কথা যদি আসি, আপনার যদি টাকার সংকট না থাকে তাহলে এই ঘড়িটা না কিনে সিরিজ 7 বা 6 কিনে ফেলেন। যদি টাকার সংকট থাকে এবং ভালো লাগে তাহলে এই ঘড়িটা কিনেন। এবং আমার পার্সোনাল অপিনিয়ন, এটা ভালো লাগে নাই, সাইজটা ভালো লাগে নাই। 44 মিলিমিটার বা 48 মিলিমিটার হলে ভালো হতো। এটার মধ্যে 48 মিলিমিটার নাই, 44 মিলিমিটার আছে, সাইজটা ছোটো হয়ে যায়। এবং হাতে পরে ভালোই আরাম পাওয়া যায়, অনেক সুন্দর। এবং আমার এখানে দেখে যে আমি কতটুকু হাঁটছি, কতটুকু কী করেছি, এবং আছে ক্যালকুলেটর। এখানে অ্যাপ স্টোর আছে, আপনি অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড দিতে পারেন, গেমস ডাউনলোড দিতে পারবেন, মেসেজ আছে, মেসেজে রিপ্লাই দিতে পারবেন। এরপরে আছে হলো আপনার স্পটিফাই আছে। আপনার ফোনে কি করা হচ্ছে সেটা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবেন। আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটা এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, যে আমার ভিডিওটা কীরকম দেখা যাচ্ছে। আপনার ওইখানে স্ক্রিনটা এখানে ট্রান্সফার হয়ে চলে আসছে, এখানে বোঝা যাচ্ছে যে আপনি কী করছেন। তো এটা একটা খুবই ভালো দিক, ফোনের সাথে খুব সুন্দর মতো স্লিংলি কানেক্ট হয়ে যায় এবং ভালোভাবে বোঝা যায় সব কিছু। তো এটাকে আসলে যারা ভিডিওগ্রাফার তাদের জন্য এটা অনেক উপকার একটা জিনিস। এরপরে আমি যদি উপরে যাই, এখানে উবার আছে, নাইকির একটা অ্যাপস আছে, এবং ব্রিথেরিয়া আছে, সাউন্ড রেকর্ড করার অপশন আছে, ম্যাপস আছে। তো এইগুলো স্পেসিফিকেশন আসলে বলার কিছু নেই, হার্ট রেট আছে, এগুলো দেখে নিতে পারবেন। তো এটার একটা অ্যাপলের ডিসপ্লে যে কতটুকু সুন্দর হওয়া পসিবল সেটা এখানে ওএলইডি ডিসপ্লেটা বোঝা যায়। আমার ফোনের ডিসপ্লেটা আইপিএস ডিসপ্লে, যার কারণে ওএলইডি ডিসপ্লেটা মজা নিতে পারি না। তবে ওএলইডি ডিসপ্লে একটা আলাদা জিনিস, ডিসপ্লেটা অসাম। 1000 নিচে ব্রাইটনেস, বাইরে যান, আউটডোরে যান, সূর্যের নিচে যান, পানির নিচে যান, আপনার দেখতে কোনো অসুবিধা হবে না। এখানে একটা অপশন আছে, সেটা হলো টার্ন ডিজিটাল ক্রাউন, আনলক অ্যান্ড ইজেক্ট ওয়াটার। একটা অপশন আছে, আপনি পানিতে ঝাঁপ দিলে আপনি এটা লক করে রাখতে পারবেন যেন পানির কারণে উল্টাপাল্টা টাচ না লাগে। এটা অন করে রাখলে নিচে যেমন ইজিলি খুব যেই কাজটা করতে পারবেন না। এবং এটা ঘুরান দিলে এটা আনলক হয়ে যায়, এবং আনলক হওয়ার সময় একটা সাউন্ড হয় যেন
ওই যে স্পিকারের যে সাউন্ডগুলো আছে সেটা বের হয়ে যায়, এবং স্পিকারের সাউন্ড অসাম। আমি এটার খারাপ যে দিকগুলো পাইছি সেগুলো বলে দিচ্ছি, এছাড়া আপাতত দৃষ্টিতে কোনো খারাপ দিক পাইনি আমি। কতদিন টিকে না টিকে এটা পরে চালায় বুঝতে হবে। আমি যখন আইফোন SE রিভিউ দিব যে 1.5 বছর চালানোর পরে অবস্থা কীরকম কী আছে, ওই রিভিউগুলো কাজে দেয় বেশি। এই জন্য আমি ফার্স্ট ইমপ্রেশন দিচ্ছি, এই রিভিউ এখন দিব 1.5 বছর পরে, তো তখন এটা বলে দেবো যে কতদিন টিকছে। এবং ব্যাটারি ব্যাকআপটা আমি কালকে পরশুদিন রাত্রে মানে কেনার পরে চার্জ দিয়েছি ফুল চার্জ, এবং কালকে রাত্রে যা বন্ধ হয়ে গেছে আপডেট দেওয়ার সময়, রাত যখন মনে হয় 12টার দিকে 12টার সময় হয়ে যায়। তো আপনার ফোনের মতো করে একদিন চার্জ দিতে হবে, একদিনে এটাকে চার্জ দিতে হবে। মানে অন্য ঘড়ি যেরকম 7-8 দিন চলে যায়, Xiaomi Mi Band 2 আমি ঘড়িটা কিনেছিলাম, ওটা 28 দিন যেত, তো ওটার মতো এটা যাবে না। এখানে তো স্পেসিফিকেশন বেশি, আর এটা একবার স্মুথলি চলে, এটা আসলে বলার মতো কোনো কিছু নাই। এবং ডিজাইন, পিছনের লুকিং জোস জিনিস, এখানে মানে ভুল ধরার কোনো মতো কিছু নেই। ওয়াটার রেসিস্ট্যান্ট, আপনি 50 মিটার পানি নিচে যেতে পারবেন, এটা ভালো দিক, খুবই সুন্দর দিক। আর উপরে মানে পানি পড়লে পানি থাকে না, পানিটা চলে যায়, মানে এটা আসলে ভুল ধরার অপশন খুবই কম। যে ঘড়িটা আছে, এই ঘড়িটা দ্বারা আমি আজকে অডিও রেকর্ড করব। তো আমার ভিডিওর কাজকে ঘড়ির অডিও রেকর্ডের মাধ্যমে চলে যায় কিনা সেটাই আজকে লক্ষ্য করব। তো যদি এই ঘড়ির মাইক্রোফোনটা বেশ ভালো, যদি এটা দিয়ে হয়ে যায় তাহলে তো আমার হয়ে গেল, আর না হলে তো বেশ সমস্যা। তো আসলে একটা ঘড়ির কাছ থেকে এত কিছু আশা করা ঠিক না, কিন্তু আমার যেহেতু এটা দরকার সেহেতু এটা দিয়েই করতে হবে, আর তো কিছু করার নাই। থাকি বা হাতটা থাকলো, খারাপ কি, দেন আমার মাইক্রোফোনের কাজটা হইলে তো হইতেছে। টাটা। জোর জিনিস, তো এটা কিনতে চাইলে কিনে ফেলেন, আর না কিনতে চাইলে কিনেন না। আমার রিভিউটা দেখেন, ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর কালারটা কেমন লাগছে বলেন, আব্বু বলতেছে কালারটা ভালো লাগছে, আমার কাছে ব্ল্যাক দিলে ভালো লাগতো, এখন আমার ভালো লাগতেছে, কালকা পর্যন্ত ভালো লাগে না। আর তবে সাইজটা ছোটো, এটা সাইজটা ছোটোই ভালো লাগে না, সাইজটার দাম বাড়তো, এটা সিলভারের অপশন না, এটা ওয়াইফাই ভার্সন, সিলভারের ভার্সনের প্রাইস আরও বাড়তো। আমি এটা নিশ্চয়ই টাকার জন্যই কিনছি, নাহলে 7 কেনা হইতো। থ্যাংক ইউ।